আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব সিম আলু টমেটো পোড়া পোড়া নিরামিষ। তো রান্নাটা আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা তেলটা একটু বেশি লাগবে, কারণ এটা পোড়া পোড়া তরকারি, এটা কোনো ঝোল হবে না, শুধু পোড়া পোড়া হবে। এই তরকারিটা খুবই মজা। তেলটা গরম হোক, এবার মশলা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, নাহলে তেলটা গায়ে ছিটবে, এর জন্য। বিসমিল্লাহ। শুধু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে রান্না করবো, আর হলুদ মরিচ এগুলো তো লাগবেই, এছাড়া আর কোনো মশলা দেব না। তো আমি যেভাবে রান্নাটা করতেছি আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো মশলাটা ভালো মতন কষানোর জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব। যারা মাছ খেতে চান কিন্তু খেতে পারছেন না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজাদার একটা তরকারি, খুব ভালো লাগে এরকম রান্না করলে। আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে। আমি রান্না বান্নায় কখনোই মানে কষ্ট হয় না আমার। আমার খুবই পছন্দ রান্না বান্না, আমি অনেক রান্না বান্না করতে পারি। আর যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, রান্না বান্না তো করতেই হবে। রান্না বান্না এর জন্য ভালো লাগে আমার কাছে। সব কাজই ভালো লাগে, তবে রান্নার কাজটা একটু বেশি ভালো লাগে। এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাটা তেলটা একটু বেশি লাগে, কারণ পোড়া পোড়া তরকারিতে একটু তেলটা বেশি দিলে আর কি ভালো লাগে। আমি একটু তেল মশলা কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্য একটু তেল মশলা আমি কম খাওয়ার চেষ্টা করি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন তরকারিটা দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড নিরামিষ তরকারি একদমই খেতে চায় না, কিন্তু এইটা খুব পছন্দ করে। এভাবে আমি তাকে সবজিটা করে দিলে সে খুব মজা করে খায়। মেয়েটাও একদম বাবার মতন হয়েছে, সবজি খেতেই চায় না। আমার সবজি ছাড়া চলে না। তো এখন পানি দিয়ে দেব। এতটুকুই পানি দিয়ে দেব। যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি টমেটো কেটে দেবো, কারণ টমেটোর তো সেদ্ধ হতে সময় লাগে না। এর জন্য টমেটোটা একটু পরে দেবো, এটা আগে একটু ভালো মতন সেদ্ধ হবে। তো তরকারিটা এখন আমি টমেটো দিয়ে দেবো। এই অবস্থায় মাখো মাখো ঝোল অবস্থায় আমি টমেটো দিয়ে দেবো, কারণ তরকারিটা আমি পোড়া পোড়া করবো। টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। সিম আলু টমেটো পোড়া পোড়া তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন খুঁজে দিয়ে নেড়ে এরপর আরেকটু পোড়া পোড়া করে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার সিম আলু টমেটো পোড়া পোড়ার ফাইনাল লুক। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন।